সরস্বতী পূজা হিন্দু ধর্মের একটি অন্যতম গুরুত্বপূর্ণ ও পবিত্র উৎসব। জ্ঞান, বিদ্যা, বুদ্ধি, শিল্প, সৃষ্টিশীলতার দেবী হিসাবে মা সরস্বতীর পূজা করা হয় এই দিন। বাঙালি সংস্কৃতিতে সরস্বতী পূজার গুরুত্ব অপরিসীম। বিশেষ করে ছাত্রছাত্রী, শিক্ষক, শিল্পী, লেখক ও বিদ্যার্জনের সঙ্গে যুক্ত মানুষদের কাছে এই দিনটি অন্যতম তাৎপর্যপূর্ণ। মা সরস্বতীকে সাধারণত শ্বেতবর্ণ রূপে কল্পনা করা হয়। তার পরনে থাকে সাদা পশম, হাতে বীণা, পাশে থাকে রাজহাঁস এবং পদতলে থাকে শ্বেত পদ্ম ফুল। এই প্রতিটি প্রতীকী গভীর অর্থ বহন করে। সাদা রং পবিত্রতা, জ্ঞানের প্রতীক। বীণা সুর ও সৃষ্টিশীলতার প্রতীক। রাজহাঁস বিচক্ষণতা ও সত্য মিথ্যা পার্থক্য করার ক্ষমতার প্রতীক এবং পদ্ম সরস্বতী পূজা সাধারণত মাঘ মাসের শুক্ল পঞ্চমী তিথিতে অনুষ্ঠিত হয় বা বসন্ত পঞ্চমী নামে পরিচিত। এই সময় প্রকৃতিতে বসন্তের আগমন ঘটে। চারিদিকে ফুল, পাতা ও জীবনের নবজাগরণ লক্ষ্য করা যায়। বসন্তের এই আবহের সঙ্গে বিদ্যা ও জ্ঞানের দেবীর পূজা এক গভীর তাৎপর্য বহন করে। নতুনভাবে জ্ঞানের পথ অগ্রসর হওয়ার বার্তা দেয়। এই দিনে ছাত্রছাত্রীরা ভোরবেলা স্নান করে নতুন পোশাক পরে পূজায় অংশগ্রহণ করেন। সাধারণত হলুদ বা বাসন্তী রঙের পোশাক পরার রীতি রয়েছে। বিদ্যালয়, কলেজ, বিশ্ববিদ্যালয়, সঙ্গীত বিদ্যালয় ও বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানে সরস্বতী পূজা বিশেষভাবে উদযাপিত হয়। মা সরস্বতীর আশীর্বাদে আমাদের জীবন হোক বিদ্যায় আলোকিত, চিন্তায় নির্মল এবং কর্মে সৎ।